মুসলমানদের কাছে এই রবিউল আউয়াল মাস একটি বরকতপূর্ণ মাস। কেননা এই মাসে আল্লাহ রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, লৌহ, কলম, নক্ষত্র, এমনকি কোনো নবী রাসূলকেও আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, সেই রকম একজন মহামানব, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতমে নবুওয়াত, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য বিভিন্ন কবিরা বলে থাকেন, পশু পাখি জিকির করে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আসুন আমরা জেনে নেই তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে এবং কোন সময় জমিনের ভিতরে পদার্পণ করলেন। আমরা সবাই জানি, কোরআন হাদিসের ভিতরে কিছু ইখতিলাফও আছে। আমরা অনেকেই জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, পৃথিবীর বুকে তাশরিফ আনেন। এখানে অনেক মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম হয়তো 10 তারিখ না হয় 12 তারিখ না হয় 13 তারিখ এরকমভাবে ইখতিলাফ করেছেন। তো আমরা প্রসিদ্ধ যে মতটি পাই সেটি হলো 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আপনার আমার নবী, তামাম পৃথিবীর নবী, আল্লাহ রব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর জন্য আমি নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এই জমিনে প্রেরণ করেন। এরপরে আমরা দেখতে পাই, আমরা বাংলাদেশে আমরা যারা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত করি। এই যে বললাম ঈদে মিলাদুন নবী, এটা অনেকে ঈদ বলতে চায় না। কেন তারা ঈদ বলতে চায় না? তারা বলে এই দিন নবীজির জন্ম হয়েছে, এই জন্য খুশিতে আমরা মিলাদ কিয়াম করে থাকি, দোয়া মোনাজাত করে থাকি। কিন্তু আবার এই দিনেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। তাহলে আমরা কেন খুশি হই? আমরা কেন কান্নাকাটি করি না? মনে রাখবেন, আমরা ঈদে মিলাদুন নবীর ভিতরে অন্য কোনো ফালতু কোনো আলাপ করি না, অন্য কিছু নিয়ে আলোচনা করি না। আমরা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম বৃত্তান্ত, তার মুজিজা সমূহ, এইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। আমরা উম্মাহের মাঝে, উম্মতের মাঝে নবীজির সঠিক জীবনীগুলো পৌঁছে দিই। 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী। আর এই দিন খুশি হব না কেন? কেন খুশি হব না? যেই দিন আমরা যেই এত সুন্দর জমিন দেখতেছি, পৃথিবী দেখতেছি, এটা কার কারণে দেখতেছি? একটু খুশি হব না? তাকে একটু স্মরণ করব না? বিশ্বনবীজির ওসিলায় আমরা এই দুনিয়াতে আসছি, এত সুন্দর মা দেখতেছি, বাবা দেখতেছি, পৃথিবীর হাওয়া বাতাস উপভোগ করতেছি আমরা, যার জন্য জমিনে আসলাম, তাকে স্মরণ করব না তার জন্মদিন একটু? এটা মূলত তার জন্মদিন উপলক্ষে আমরা তার জন্য দোয়া করি। আমরা আমাদের জন্য দোয়া করি যেন বিশ্বনবীজির ওসিলায় আমাদের যারা মা বাবা আছে, মুরব্বী আছে, তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করে দেয়। এখানে তো আমরা দোষের কিছু দেখি না। কিন্তু যারা বলে ঈদ বলা যাবে না, দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বছরের ভিতর যেই কয়টা শুক্রবার আছে, অর্থাৎ আমরা মাসের ভিতর 4 থেকে 5টা শুক্রবার পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শুক্রবারকে গরিবের জন্য হজের দিন বলেছেন এবং ঈদের দিন বলেছেন, খুশির দিন বলেছেন। নবীজি বলেছেন তোমরা ঈদের জুমার দিনে তোমরা গোসল করে পাক পবিত্রতা অর্জন করে নতুন নতুন জামা পরে সুরমা, আতর এগুলি দিয়ে সুগন্ধি ব্যবহার করে তোমরা মসজিদের দিকে চলে যাও। এটা একটি ঈদের দিন গরিবের জন্য। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওই যে ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে, এগুলো তো আছেই ঈদ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল ঈদে তোমরা আনন্দিত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি হও, যাকে সৃষ্টি না করিলে তোমাদেরকে সৃষ্টি করতাম না, তার জন্মে তোমরা খুশি অবশ্যই হবে। এখন আমরা যারা ভণ্ড আছে তাদের মতো তো আমরা কিছু করি না। আমরা সেই দিন নবীজির জন্ম নিয়ে আলোচনা করি, মিলাদ কিয়াম করি। মিলাদ কিয়াম আপনারা বিদআত বলেন, অনেকে বিদআত বলতেই পারেন, কিন্তু আমরা যখন বিশ্ব নবীজির শানে যখন কিয়াম করি, আমাদের মনটা তখন বিশ্ব নবীজির দরবারে চলে যায়, মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। এটা আপনারা সেই ফিলটা করতে পারেন না, এই জন্য আপনারা বলেন বিদআত। কিন্তু আমরা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিয়াম করি, আমাদের মনটা 100% একদম, এটা মানুষ দেখানোর জন্য হয় না। যখন আমরা কিয়াম করি, আমাদের মনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যায়। এমনকি যারা আশিক আছে, যারা আশিক নবীজির অতিরিক্ত আশিক, যারা নবীজির বেশি পরিমাণে আশিক বুজুর্গ, তারা যখন কিয়াম করেন, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের অন্তর্চক্ষু থেকে দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা 2024 সালে ঈদে মিলাদুন্নবীতে আমরা সকলেই মিলাদ কিয়াম পড়ি, এরপরে দোয়া মোনাজাত করি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকেই করার তৌফিক দান করে। এখন আসি, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আদায় করব? 2024 সালে। আজকে আমরা আমাদের বাংলাদেশে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, আজকে হলো বৃহস্পতিবার। এই যে সামনে যে শুক্রবার আসতেছে, শুক্রবারের পরে সোমবার, সেই সোমবারের পরের সোমবার অর্থাৎ 16ই সেপ্টেম্বর সোমবার আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করব।